নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা কিন্তু ঘরটার ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। এই সকালে যে কাজবাজগুলো রোজই করতে হয় সেগুলো করব। আজকে সকাল আর দুপুর দুবারের না একসঙ্গে রান্না করে রেখে দেবো। কেন আজকে একটু ডাক্তারের কাছে যাব তো, যার জন্য। আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ যারা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই চাকুটা ধার দিয়েছি তো, যার জন্য তোমাদেরকে একটু দেখালাম। ধার দেওয়ার পরে কিন্তু বাঁধাকপিটা সুন্দর কুচি হয়ে যাচ্ছে। আর চাকুতে দেখবে ধার না থাকলে চাকু কিন্তু একদমই মানে সবজি টবজি কিছুই কাটা যায় না। আমাদের বাড়ির মানে রাস্তার সামনে একটা লোক সাইকেলে করে এসেছিলো ধার দিতে, ওনার থেকে ধার দিয়েছি। আর জানো তো এইভাবে ধার দিলে কিন্তু চাকুগুলো অনেকটা ক্ষয়ে যায়। আর এদিকে বাঁধাকপি ভাজা করব, যার জন্যে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। বাঁধাকপিটা কেটে আবার একবার ধুয়ে নিয়ে এসেছি। কাটার আগে একবার ধুয়েছিলাম, কিন্তু কাটার পরে না আমাকে আবার ধুতে হয়, তা নাহলে আমার একদম ভালো লাগে না। আর একটু টমেটো চাটনি করব। আজকে সকালে বাঁধাকপির ভাজা আর টমেটো চাটনি, এটাই আমাদের সকালের আর দুপুরের খাবার। আর কি বলো, কোথাও গেলে সঙ্গে সঙ্গে কিন্তু একদমই আসা যায় না, বিশেষ করে ডাক্তারের কাছে। আর ডাক্তারের কাছে তাড়াতাড়ি যদি না যাই তাহলে কিন্তু মানে আসতে অনেকটা লেট হয়ে যাবে। এসে আবার গোপালের সেবা দিতে হবে। আর ছেলে আজকে স্কুলে যায়নি, ওর ঠান্ডা লেগেছে। ওরও শরীরটা তো ভালো নেই। কী বলো তো, যখন দেখবে ওয়েদার চেঞ্জ হয় তখন আমাদের বড়োদেরই কিন্তু ঠান্ডা জ্বর এসব তো লেগেই থাকে। আর ওরা তো বাচ্চা, ওদের তো শরীর খারাপ হবেই। আর ঠান্ডা লাগলে তো নাক টাক একদম বন্ধ হয়ে যায়, ভালো লাগে না। যার জন্য আজকে বলছে স্কুলে যাবে না, সেই জন্য আজকে আর পাঠাইনি। আমি বলছি একটা দিন বাড়িতে থাক, ওষুধ খেয়ে নিক, একটা দিন ওষুধ খেলে দেখবে ঠান্ডাটা একটু কমে যায়। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আজকে সকালে কিন্তু ভাত খাবো। রুটি বানাবো, আবার দুপুরে ভাত করব, একদম তো হবে না, টাইম পাবো না আজকে। যার জন্যে দুপুরের ভাত আর সকালের ভাত একসঙ্গে করে নেব। আর ছেলেকে বলেছি আমাদের সঙ্গে যাবি, ও বলছে যাবে না, ও বাড়িতেই থাকবে, ও আর গোপাল। ওরা দুই ভাই বাড়িতে থাকবে, আমরা দুজন চলে যাব। আর জানো তো শরীরটা মানে একদম ভালো নেই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কি হয়েছে তোমাদেরকে বলবো। এই জন্য তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। আর টমেটো চাটনি করবো, যার জন্য পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে নিলাম। আর টমেটোগুলো না একদম কিন্তু দেশি টমেটোগুলো হয়, সেগুলো দেখবে সুন্দর কিন্তু গলে যায়, আর চাটনিটাও কিন্তু সুন্দর লাগে। আর যেগুলো হাইব্রিড টমেটো মতো সেগুলো কিন্তু একদমই গলতে চায় না, সেগুলো শক্ত শক্ত থাকে। আর এদিকে বাঁধাকপিটাও হয়ে গেছে। আর বাঁধাকপি ভাজা আমার ছেলে কিন্তু খুবই মানে ভালো লাগে, আমার বড়ও ভালো খায়। আর বাঁধাকপিতে ধনেপাতা না দিলে তো দিলে তো একদমই ভালো লাগে না। আর বাঁধাকপি একদম সিম্পলভাবে করব, জিরে ফোড়ন দিয়ে আর টমেটো মটর আলু এইসব। বাঁধাকপিতে মটর না দিলে আমার বর আবার খেতে চায় না, বলছে বাঁধাকপিতে মটর দিলে আমার ভালো লাগে, যার জন্যে। আর চাটনিটা একটু মিষ্টি মিষ্টি করব, যার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এই টমেটো চাটনি কিন্তু টক টক ঝাল ঝাল করেও করা যায়, কিন্তু আমার ছেলে আবার ঝাল ঝাল খেতে চায় না তো, যার জন্য একটু মিষ্টি মিষ্টি করেছি। বাচ্চাদের দেখবি মিষ্টি জিনিস এসব একটু পছন্দ হয় খেতে। আর বাড়িতে তো কিশমিশ নেই, যার জন্য কিশমিশটা দিলাম না। আর সব সময় কিন্তু ঘরে আমাদের সব কিছু একদমই অ্যাভেলেবেল থাকে না। আর জানো তো মাথাটা কিন্তু সকাল থেকে অনেক ব্যথা করছে। আর শরীর খারাপ হোক আর যা হোক, কাজ তো করতেই হবে, বাড়িতে তো আর কেউ নেই। আর আমাদের মেয়েদের কিন্তু এই সবারই হয়, মানে শরীর খারাপ হোক আর যা হোক, কাজ কিন্তু সংসারের আমাদের সবই করতে হয়। ডাক্তারের কাছে যাবো তাই কী হয়েছে, রান্নাবান্না করে গুছিয়ে সব কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু যেতে হবে। আর রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, রান্নাঘর গোছানোর পরে তারপরে সকালের খাবার দাবার খেয়ে নেবো। আজকে কাজ বাজ কিন্তু অনেক তাড়াতাড়ি করছি, আর কি করব বলো, কোথাও যেতে গেলে কিন্তু কাজের একটু তাড়াহুড়ো হয়ে যায়। এদিকে রান্নাবান্নাও হয়ে গেছে, থালায় ভাত বেড়ে নিয়েছি, সবাই মিলে খেয়ে নেবো। গোপালেরও খাওয়ানো হয়ে গেছে, গোপাল সেবা করে এখন খেলনা নিয়ে খেলছে বসে বসে। আর এদিকে ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি, ঘরটা গোছানোর ভিডিও আজকে বানাইনি। শরীর ভালো না থাকলে দেখবে কিছুই কিন্তু ভালো লাগে না। নিরামিষ বাসনগুলো ধুয়েও রেখে দিয়েছি। আর আমার বর দেখো কী কুল এনেছে, এই কুলগুলো না একদম ভালো লাগে না, এগুলো না মিষ্টি না টক টক, এগুলো ঘাসের মতো মনে হয়। তারপরে চলে এসেছি, জামাকাপড় ধুয়ে সকাল সকাল নেড়ে দেবো, তাহলে যখন বাড়িতে আসবো তার মধ্যে কিন্তু জামাকাপড়গুলো শুকিয়ে যাবে। আর ছেলের স্কুলের কোটটাও ধুয়ে দিয়েছি, ময়লা করে ফেলে তো বাচ্চা মানুষ, যার জন্য। আর জামাকাপড় তো রোজই ধুতে হয়। আর জামাকাপড় কিন্তু আমার রোজই অনেকগুলো করে হয়ে যায়, জানো না। আর মেশিন তো নেই, সব কিন্তু হাতেই ধুতে হয়। আর কি করা যাবে, সংসারে যা আছে এই নেই
খুশি থাকতে হবে। এদিকে দেখো একটা চিড়িয়া না মানে পাখি বাসা বানিয়েছে। প্রত্যেকবার যখন গরম আসার আগে আগে না এই ঘুঘু পাখিগুলো আমাদের ছাদের উপরে কিন্তু বাসা বানিয়েই থাকে। আগেরবারও বানিয়েছিল। আর বাইরেটা রাস্তাটা সব কিন্তু ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আবার হাওয়া চলে দেখো কতটা পাতা পড়ে গেছে বাইরে। আর রোদ্দুর কিন্তু ভালোই উঠেছে, অতটা শীত নেই। আর এই ময়ূরটা কিন্তু এখানেই বসে থাকে, এটাই মনে হয় ওর ঘর। ও সকাল বিকাল সবসময় বসে থাকে। আর এই যে একজন বলছে শরীর খারাপ, আবার দেখো ফুটবল নিয়ে খেলতে চলে গেল। আর এই দরজাটা সবসময় কিন্তু বন্ধ করে রাখতে হয়, তা না হলে রাস্তা থেকে কিন্তু আমাদের ঘরের ভেতরে সব কিছু দেখ। তারপর ঘরে সব কাজবাজ করে কমপ্লিট রেডি হয়ে গেছি, ডাক্তারের কাছে যাব। আর ছেলে আর গোপাল দুজন বাড়িতে থাকবে, দুই ভাই, আর আমরা দুজন চলে যাব। আর ডাক্তারের কাছে এসেছি, ডাক্তারের কাছে কিন্তু অনেক ভিড় ছিল জানো না, অনেক লাস্টে আমাদের নাম্বার ছিল। তা কী করবো, বসে রয়েছি। একবার কিন্তু ডাক্তার দেখানো মানে চেক করে নিয়েছে, আবার একবার চেক করবে, যার জন্য বসে রয়েছে। আর হসপিটালটা জানো না অনেক সুন্দর কিন্তু, মানে শুধুমাত্র চোখেরই হসপিটাল। আর হসপিটালটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ডাক্তার দেখিয়ে তারপরে আবার ওষুধ নিয়ে এই যে চশমার দোকানে চলে এসেছি। চশমার আমার নাম্বারটা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে, চশমা লাগানো হয় না তো, যার জন্য। আর দেখো এই মানে হসপিটালে কি সুন্দর একটা গণেশজির মূর্তি রয়েছে। আর গণেশজির মূর্তিটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর যেখানে রিসেপশন লোক বসে রয়েছে সেখানে কিন্তু একটা ওম দিয়ে আরও সুন্দর করা একটা ফটো আছে, সেটা তোলা হয়নি। আর এদিকে দেখো কি সুন্দর মানে গাছ। আর হসপিটালটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, রওনা হয়ে গেছি। এটা কিন্তু মানে আমাদের এখানে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, বড় বড় কোম্পানি, তার মাঝখানে এই হসপিটালটা। এখানে সব কিন্তু বাইরের লোকই বেশি আসে, আমাদের গ্রামের লোক কম আসে। তারপরে সেখান থেকে আমরা চলে এসেছি, এখন সবজি টবজি নিয়ে যাব। ভাবলাম যখন বাজারে এসেছি একবারে সবজি নিয়ে যায়। আর এগুলো দেখো কি সবজি, এগুলো কিন্তু মনে হচ্ছে না যে ছোট ছোট লাউ, এগুলো কিন্তু লাউ না, এগুলোকে টিন্ডা বলে। এগুলো শুধু আমাদের এই দিল্লি, রাজস্থান, পাঞ্জাব এখানেই পাওয়া যায়, এগুলো কিন্তু আমাদের কলকাতায় পাওয়া যায় না। আর ওদিকে কাকড়ি উঠেছে, গরমকাল শুরু হয়েছে তো হালকা হালকা, যার জন্য কাকড়িও চলে এসছে। গরমকালে কিন্তু সবজি অন্যরকম পাওয়া যায়। আর এখানে রাস্তার পাশ দিয়ে কিন্তু সবই এগুলো সবজির দোকান। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের এখানে কী কী সবজি পাওয়া যায়। তারপর দেখো ডাক্তার আমাকে দুটো ড্রপ দিয়েছে, ড্রপ মানে ড্রপ দুটোর দামই কিন্তু 400 টাকা নিয়েছে জানো না। আর কত রকম টেস্ট করিয়েছে, মানে 4টে না 5টা মেশিন দিয়ে শুধু আমার চোখ চেক করেছে। তা বলছে চশমাটা তুমি পরো না, যার জন্য কিন্তু তোমার চোখ একদম খারাপ হয়ে গেছে, চশমা না পরলে কিন্তু আরও খারাপ হয়ে যাবে। আর কি করব বলো, নিরুপায় হয়ে এখন ডাক্তারের কাছে যেতেই হলো। আর এসব কিন্তু আমার ফোন দেখার জন্য হয়েছে। আর কি করব বলো, ইউটিউব বানাতে গেলে তো এখন ফোন দেখতেই হবে। আর এদিকে আমার বর বলছে চাউমিন খাবে, চাউমিনটা বসিয়ে দিয়েছে। আজকে তো চাউমিন উনিই বানাবে, কারণ চাউমিন তো আমি খাই না, যার জন্যে চাউমিন উনিই বানায় প্রত্যেক দিন। মানে যখনই খায় তখনই চাউমিনটা কিন্তু উনিই বানায়। আর আমার বর কিন্তু চাউমিন খুব ভালো বানায়, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমাদের শেফ দেখো কত সুন্দর করছে। আর দিনে কিন্তু 4-5 বার চোখে ড্রপ দিতে হবে। তাই আমার বর কিন্তু টাইম মেনটেন করে 2বার কিন্তু এই চোখের ড্রপ দিয়েই দিল। আমার মনে থাকা না থাকুক, ওনার কিন্তু ঠিকই মনে থাকে যে কোন কোন টাইমে ড্রপ দিতে হয়। আর চোখে ড্রপ দিলে দেখবে সে চোখের ড্রপের মানে ওষুধটা কিন্তু মুখে চলে আসে। চাউমিনটা রেডি হয়ে গেছে, এখন গোপালকে সেবা দিয়ে দেবে। আমাদের গোপাল দেখো ছোট্ট বাচ্চা এখন চাউমিন খাচ্ছে। আমাদের গোপালের কিন্তু চাউমিন খুব পছন্দ। আর বড় গোপালকে এখন চাউমিনটা দিয়ে দেবো। বড় গোপাল সস খাবে না, তাও একটুখানি দিয়ে দিয়েছি। আর দেখো কম্বলের মধ্যে বসে রয়েছে। আর টেবিল রেডি করে দিয়েছি, উনি এখন চাউমিন খাবে আর টিভি দেখবে। আর আমার সোনা এখন খেয়ে বলবে যে চাউমিনটা কেমন হয়েছে। ও বলছে ভালো হয়েছে। আর জামা কাপড় দেখো, আর ওখান থেকে আসার পরে না আমার আর কোনো কাজ বাজ করতে ইচ্ছা করছিল না, যার জন্যে জামা কাপড় কিন্তু কিছুই ভাঁজ করা হয়নি। এখন কি করব বলো, জামা কাপড় পরে রয়েছে। এখন ওনাদেরকে মানে খেতে টেতে দিয়ে এখন ফ্রি হয়ে একটু জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটি যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখো আমি কিন্তু অতি সাধারণ, আমার কাজগুলো কিন্তু সাধারণ। আমি যা সারাদিনে কাজ করে থাকি সেগুলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করে থাকি। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকো। আর এখন আমি একটু চাউমিন খাবো, চাউমিনটা খেতে ইচ্ছা করছিল না, তাও জোর করে খাওয়াচ্ছে আমাকে। এইটুকু খাবো, বেশি খাবো না।
ভালো হয়েছে। চাউমিন আমি কিন্তু খাই না, চাউমিন আমার ভালো লাগে না। এই টেস্টটা রয়ে গেছে। আমার বর বলছে কি খাও, রাত্রে না খেয়ে ঘুমালে তারপরে রাত্রে কিন্তু মানে মাঝরাতে খিদে পাবে। তো বললাম যে হ্যাঁ ঠিক কথা, এখন যদি না খাই মাঝরাত্রে খিদে পাবে, তাহলে খাই আর কী করবো বলো, কখনো কখনো খেতেই হয়, তাই না? তা বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।